নতুন বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি মিষ্টির দোকান। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ মার্কেটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল অফিসে। পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গভীর রাতে হঠাৎ ওই মিষ্টির দোকানটিতে আগুন দেখতে পাই। ফারাক্কা ব্যারেজ বাজারের মাঠের মধ্যে আগুন লেগে যাওয়ায় রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে ফারাক্কা ব্যারেজ বাজারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমি ধুলিয়ান ফাইভ থেকে লিডার একে মির্জা বলছি। আমরা ফারাক্কা থানার পাশে একটা মার্কেট আছে, সেই মার্কেটে আগুন লেগেছে খবর পাই। আমরা তৎক্ষণাৎ চলে আসি আমাদের গাড়ি টানা উঠলিয়ে। এসে দেখি একটা মিষ্টির দোকানে আগুন জ্বলছে। আগুন আমরা যথারীতি নিভিয়ে ফেলেছি, এখন নিয়ন্ত্রণে। যত সম্ভব আমার অনুমান এটা শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। আর কোনো ভয়ের কারণ নাই। এলাকাবাসীর জন্য সুসংবাদ যে এখানে আর ভয়ের কোনো। আগুন কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনলেন? মোটামুটি ওই ধরুন 40 মিনিট। কটা ফায়ার ব্রিগেড গাড়ি এসেছিল? এই গাড়িটা এখানে পৌঁছেছিল দুটো গাড়ি, এনটিপিসি গাড়ি এসেছিল, একটা ধুলিয়ান থেকে। এটা অনুমান করা যেতে পারে এটা মানে শর্ট সার্কিট থেকে তো আগুনটা লেগে। শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। আপনার নাম স্যার? ওই তো বলে লিডার একে মির্জা বলেছে। আপনার ডিজিগনেশন হচ্ছে লিডার। ডিজিগনেশন হচ্ছে লিডার দুলিয়ান। ঘটনা কি হচ্ছে, আমরা এখনই আসলাম। আমার স্টাফ আমাকে কল করেছিল যে এই মুহূর্তে যে আসে যে মধু বলে যে মিষ্টির দোকান ছিল সেখানে আগুন লেগে যায়, ঠিক আছে। কিন্তু আমি এখানে এসে দেখছি যে কি আমাদের যে প্রশাসন আছেন তার মাধ্যমে আমাদের সুরক্ষা, যেমন ফায়ার ব্রিগেডকে আমরা সঙ্গে সঙ্গে আনতে পেরেছি, ঠিক আছে। এখনও আগুনটা এখন কোনো নিয়ন্ত্রণের মধ্যে আছে, ঠিক আছে। আশা করি আগুনটা খুব বড় হবে না, ঠিক আছে। আশা করি এভাবেই দেখা যাক এখন কি হয়। কিসের দোকানে আগুন লেগেছে? এটা মিষ্টির দোকানে আগুন লেগেছে, তার পাশে আবার কাপড়ের দোকান আছে, হয়, ঠিক আছে। এই জন্য আমি সঠিক সময়ে পৌঁছতে পারিনি, কিন্তু আমি এখনই দেখলাম। এসে দেখছি কি পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমাদের প্রশাসনের মাধ্যমে, ঠিক আছে। আমি আমি সবাইকে ধন্যবাদ জানাই, ঠিক আছে। তারা যাতে শীঘ্রই আগুনটা আমাদেরকে নিভিয়ে ফেলুক, ঠিক আছে। আগুন লেগেছে মনে হচ্ছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে কি ফার্স্ট মিষ্টির দোকানে তো লেগেই আছে, তার পাশে হয়তো কাপড়ের দোকান আছে, সেটাও মনে হচ্ছে যে কি ওটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাইরে ভাই এখনো সঠিকভাবে কিছু। কটা নাগাদ আগুন লেগেছে? কটার নাগাদ এখনো বুঝতে পারছি না যে কটার নাগাদ। আমি এখনো টাইমই পাইনি, আমি দ্রুত বেগেই চলে এসেছি। আপনার নাম? আমার নাম সরজিৎ মন্ডল। আমার পাশে বাসু। এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না, প্রশাসনকে বলবো আমরা দোকানে। এবং আমরা নিউ ইয়ারে আজকে সেলিব্রেশন হচ্ছিল আমাদের ফারাক্কা উৎসবে, আমরা যথারীতি দেখতে পাই এবং দেখতে পেয়ে প্রশাসন ও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, নাহলে আরও কিছু দোকানেতে ভস্মীভূত হয়ে যেত আগুনে। যথারীতি এখন দমকলের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আশেপাশে হচ্ছে সব কাপড়ের দোকান, এবং তার পাশেই আছে একদম ফাটানো বই খাতা কাগজ পেনের দোকান। তো আমরা চেষ্টা করছি, বেকারিরও দোকান আছে, একটা বেকারিরও দোকান আছে। দমকল এসছে? হ্যাঁ, দমকল এসে গেছে এবং যথেষ্ট প্রশাসনের তৎপরতায় দোকান আমরা ইনফর্ম করাতে দমকল চলে এসেছে এবং আগুনটা এখন অনেকটা নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছে। আমরা নতুন বছরে সেলিব্রেশন করছিলাম, পুরো একটু জাস্ট খাওয়া দাওয়া করছিলাম, এর মধ্যে একদম ছড়ায় যে আগুন লেগেছে। আমরা খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে আসি এবং আমাদের ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। আপনারা দেখছেন এখন হয়তো ফায়ার ব্রিগেডটা এসছে, এখন জল দেওয়া হচ্ছে, মোটামুটি এখন নিভানোর দিকে। কিন্তু একটা ভয়াবহ কাণ্ড বছরের প্রথম দিন, এটা আমরা এক্সপেক্ট করিনি। কিভাবে হলো না হলো তদন্ত করেই জানা। আগুনটা কোথায় লেগেছে? আগুনটা একটা মিষ্টির দোকানে লেগেছে, যার নাম হচ্ছে মধু। কটা দোকানে আগুন লেগেছে? কটা দোকানে আগুন লেগেছে? আপাতত একটা দোকানে লেগেছে, কিন্তু তার পাশেরটা হচ্ছে কাপড়ের দোকান, এখন বলা যাচ্ছে না। আমরা কিন্তু মিষ্টির দোকানটাতেই দেখছি, মানে মধুদার দোকানে দেখছি আগুনটা দাও দাও করে। ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে পৌঁছেছে। প্রথম এবার কি করে লেগেছে না গেছে আমরা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো এর তদন্ত করার জন্য।